ঘটক সাহেব, ও ঘটক সাহেব। এই এই কি হইল? কদম ফুলের মতো দাঁত বাইকে হাসতেছ কেন? দেও না আমার সাহেব করে ডাকতেছে, শুইলে বুকটার মধ্যে খুশির ঢেউ বইতেছে। শুনো, ঢেউয়ের ধাক্কায় কইলাম ডিঙ্গি না ভাঙ্গা দেবার পারে। পাড়ার লোকেরা একটু শুনুক। হুক আলে ঘটক, বাড়িতে আছো নাকি? এইবার হইছে, এখন উঠো। কি আইলো না না, এইবার তোমার উচিত শিক্ষা হয়েছে তো। উচিত শিক্ষা খেলাটা এইবার বুঝো। কাস্টমার তোমার সাহেব সাহেব পেয়ে গলা ফাটাইয়া ফেলাইলো, তোমার স্মরণ উঠল না। যখন তোমার নাম ধরে ডাকলো তখন তুমি ফাল মেরে উঠলা। কথাই আছে না, কয়লা যায় না দুইলে, জাত যায় না কইলে। কি তুই আমার জাত তুলে কথা বলি? কি না কইব না, কইব না তো কি? তোমার যা আক্কেল। এই হুকুম, বাড়িতে আছো নাকি? এইবার সত্যি আমার জাত গেছে রে। যাইবই তো, খুঁটি মারে বসে থাকলে আরো কিছু যাইবো। আর শরম দিস না ভাই, তুই যা, আমি আইতেছি। তাড়াতাড়ি এসে কইলাম। শালা ঘটকের বাচ্চা, এত ডাকতাছি কোনো সারা শব্দ নাই। এই রে, এখন আমি কি করি? বলেন এবার তাড়াতাড়ি, আপনার লাগবে কয় নাম্বারই? কয় নাম্বার মানে? 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার? এই ছেলে, কি করবে আছো তুমি? বলতে চাই আপনার লাগবে কয় নাম্বারই? বেয়াদব ছেলে। কি হয়েছে, কি হয়েছে ভাই সাহেব? রাগারাগি করতেছে। রাগের কথা কইলে কেডাই না রাখবো? ওই বাট্টু, কি কইছস? হ্যাঁ, কান্দোগা মানুষের সামনে আমার একটা ইজ্জত আছে না? ইজ্জত? ওর আবার ইজ্জত হইল কবে? তাহলে কইছি কয় নাম্বার লাগবো? কয় নাম্বার মানে? আরে না না, তুমিও বুঝলা না, তোমার কাছে তো ট্রেনিং নিছি। বেশি কথা না কইয়া পরিষ্কার করে ক, কি কইছস? শোনো, নতুন বিয়া মানে 1 নাম্বার, মইরা গেলে 2 নাম্বার, আর যেটা ছাইরা দেই এটা 3 নাম্বার। এই কথা কইতে উনি চেঁচে উঠলো। আরে চেপবো না, সময় বুঝে মানুষ চিনে ওই সব সূত্র প্রয়োগ করা লাগে। তোর নানি তোর ডাকে, যা। বুঝছি, আমার বুকা দিয়া নানির কাছে পাঠাইতেছো। এইবার কর, পোলার বিয়া না মাইয়ের বিয়া? মুকুন্দ গাতির তালুকদার সাহেব আপনারে যাইতে কইছে। মুকুন্দ গাতির তালুকদার সাহেব? বুঝছি বুঝছি, তালুকদারের পোলা বড় হইছে, এই জন্যই তো এতদিন পর আমারে স্মরণ করছে। আমার নাম হুকুম আলী, সব জায়গাতে লাগাই তালি। আরে ঘটক সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন 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 আসেন, বসেন। অনেক দিন পর আপনি আমারে স্মরণ করলেন। স্মরণ করুম না, 25 বছর আগে আপনি আমাগো বিয়ার ঘটকালি করছিলেন। এইবার আমাগো একমাত্র পোলা সবুর তালুকদারের বিয়ার ঘটকালিও আপনারই করতে হইব। সে আর কইতে হবে না তালুকদার সাহেব। একেবারে চান্দের মতো চান সুন্দরী আইলা ডিম্বু। বেশি কথা কইস। ঘটক সাহেব, তাইলে আজ থেকে মায়া দেখা শুরু করেন। আজকাল এখন থেকেই শুরু করুন। কি কার নানা? ওই দাদারে মারে। নানা, মারবানি কিছু? ওরে নিয়ে যত থাকবে না রে। ইয়ে মানে এইটা রাখেন। ওয়ালাইকুম আসসালাম। না, আমার কাছে দাও। ওই ঠিক আছে। আসি তালুকদার সাহেব। আসি। দেখি সরতে লাগিস না।
মজা অনেক প্যারা। এটা ধরবি না, এটা কিনা আমার। এই যে পাইছি আমার এটা মানে কাঁসা কাঁসা পেয়ারা। খা মজা রে, অনেক মিষ্টি রে। আমার তো ওই মাইয়ারা, আমার বাগানে পেয়ারা খেতেছো? হ্যাঁ, দেখাইতেছি মজা। তুই কি মজা দেখাবি? আমরাই তোর মজা দেখাতে পারি। আয় শুরু কর। শোন, পেয়ারা খেয়ে গলা আটকে গেছে, এখন কি করা যাবে? পানি খাইতে হইব। ঠিক বলেছিস, এখন পানির বড় প্রয়োজন। চল ডাবের পানি খাই। আরে জমিলা, আজ দিনটা ভালো না। পেয়ারা চুরি করতে যাইয়া ধরা খেলাম, আবার টাবালার সামনে পড়লে রক্ষা নাই। চল পরে যাই। বুঝছি তুমি ভয় পাইতেছো। ওই তোরও কি ওর দলে? আমি ডাবের পানি খাবই। চল চল। পাইছি। কিন্তু ডাব পারবি কেমনে? পাইছি। ওই পারি, শোন, তুই যা ওই বাড়ি থেকে একটা মই আর দা চুরি করে নিয়ে আয়। ওইগুলো চুরি করতে হইব? হ্যাঁ, আর চুরির রাশি ভর করছে। যা থাকে কপালে, তুই যা তো। তাড়াতাড়ি আয়। ধর, তুই ওঠ, আমি উঠবো না। ধরিস কিন্তু। ধরলে তো তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি পাক, তাড়াতাড়ি। এই মাথায় ফেলিস না। মইটা শক্ত করে ধরিস, আমার ফলাই দিস না। কি হয়েছে? কাটতেছে তো। ধুর, ধর। নাম নাম নাম। দাঁড়া, আগে খাইনি। তুই আমার দেখ। ওরে বাবারে। এই জমিলা, তোর এত বড় সাহস, আমার গাছের ডাব চুরি করে খাস? মানে আমার জিনিস কেটে ফেলাবো। জ্ঞানী, চুরি চুরি, আমার চুরি চুরি। জমেলা, জমেলা, মা জমেলা, এটা গেল কোথায়? জমেলা, গুনগুন গুনগান গাইয়া নিভ বলা যায়, গুনগুন গুনগান গাইয়া। বাজার, বাজার। এই যে গঞ্জে গেছিলাম, তোর লেগা অনেক কিছু কিনে আনছি। এই দেখ। কই বাজান দেখি? সুরি, হ্যাঁ, আলতা। কিরে মা, জিনিসগুলি তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। জামা, তুই ঘরে যা। আচ্ছা। মিয়া সাহেব, হ্যাঁ। কি ব্যাপার তোমরা? কি আর কমু, কইতে তো সাহস পেতেছি না। আরে বলো বলো, নির্ভয়ে বলো। আপনার মাইয়া তার বান্ধবীকে নিয়ে আমার বাগানে পেয়ারা খাইছে, আমার পেয়ারা দিয়া ঢেল মাইরা আমার এই অবস্থা করছে। আক্তার মিয়া, তোমার কি অভিযোগ? মিয়া সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ। আপনার মাইয়া আমার গাছে সব ডাব পাইরা নষ্ট করে ফেলাই। শুধু কি তাই, আপনার মাইয়া বড় একটা দাও নিয়ে কমাইতেছিল, অল্পর জন্য বাইচে গেছি। আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আমি দুঃখিত। তা আবুল মিয়া, তোমার পেয়ারা বাগানের দাম কত? হ্যাঁ, আমার মেয়ে যখন তোমার পেয়ারা বাগানের পেয়ারা পছন্দ করেছে, তখন ওই পেয়ারা বাগান আজ থেকে আমার। না না, ভয় পাওয়ার কিছু নেই। বাজার দরের চেয়ে আমি তোমাকে কিছু বেশি দাম দিয়ে দেব। আর আক্তার মিয়া, তোমার ডাব গাছের যা দাম, তার চেয়ে ডবল দাম তুমি পেয়ে যাবে।
এখন থেকে তোমার ডাব গাছও আমার, ঠিক আছে? এখন তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাজান তুমি না খুব ভালো। মা জমেলা, আজ থেকে ওই পেয়ারা বাগান, ডাব গাছ সবই তোর জন্য। যত খুশি তুই তত খাবি। ঠিক আছে, পাগলি মা। আমি যাই। যা।